দেশকে পেছনে নিয়ে যেতে চক্রান্ত চলছে। বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছেন সেটি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া স্মরণে আন্তর্জাতিক চেম্বার অফ কমার্স আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় খালেদা জিয়ার শাসনামল ভালো ছিল এমন স্মৃতিচারণা করেন ব্যবসায়ীরা। শফিকুল হকের রিপোর্টে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আন্তর্জাতিক চেম্বার অব কমার্স। দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন ব্যবসায়ীদের 18টি সংগঠন ও শিল্প প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় দোয়া মাহফিলের আনুষ্ঠানিকতা। শুরুতেই দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিএনপি শাসনামল কী ভূমিকা রেখেছে কে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। As we remember her today, we reflect on her courage, determination and the historic role she played in shaping the nation. দেশের গণতন্ত্র বলেন আজকে দেশের বিশেষ করে 2090-এর দশকে বাংলাদেশের পোশাক শিল্পের যে প্রসার সেটাই বিএনপির দায়িত্বকালেই কিন্তু শুরুটা হয়েছিল। বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক। এদেশের মানুষ তাকে চিরকাল মনে রাখবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অসামান্য অবদানের জন্য। দেশ ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্র ক্ষমতায় গেলে ব্যবসা বান্ধব পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ দ্য ব্যুরোক্রেসি আমরা কমিয়ে আনতে চাই। সরকারি অফিসে যাতে আপনাদের যেতে না, অনলাইন রিয়েল টাইমে যাতে আপনারা সলভ করতে পারেন, এই কাজগুলো আমরা করতে চাই। বেগম জিয়ার চিন্তা ধ্যান ধারণা থেকে এই কথাগুলো আমি বলছি। দিস ইজ হোয়াট শি ওয়ান্টেড ফর দ্য প্রাইভেট সেক্টর এন্ড দ্য স্লোগান অফ প্রাইভেট সেক্টর ল্যান্ড গ্রোথ আমরা রিভাইভ করে অন্য পর্যায়ে সেটাকে নিয়ে যেতে চাই। আপনারা দোয়া করবেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব। আবারও আহ্বান জানান শোককে শক্তিতে পরিণত করার। মহিষী মহিলা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে রেখে যাওয়া যে স্বপ্নগুলো রেখে গেছেন সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। আপনারা যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে সবাই মিলে আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি। তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শফিকুল হক, ৭১, ঢাকা।